দুটোই খেলতাম, সবাই তো জেতার উদ্দেশ্যেই খেলে। আমার সামনে অপোনেন্ট যে থাকবে আমার তো টার্গেট থাকবে তারই উইকেট নেওয়ার। এখন দেখা যাচ্ছে যে আমার আগেই যদি সে আউট হয়ে যায়, প্রত্যেকটা মুদ্রারই হচ্ছে এপিটোপিট থাকে, হার জিত, একজন হারবে একজন জিতবে, সবাই তো জেতার উদ্দেশ্যেই খেলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরাও জেতার উদ্দেশ্যেই খেলছি, এখন টিম স্পিরিট আছে, বাদবাকিটা আল্লাহ ভরসা। আই থিঙ্ক এটা কম্পেয়ার করা যাবে মাঠে, আমি তো প্রথমবার ক্রিকেট বল দিয়ে খেলছি, আর এটা তো অনেক বড় একটা, বাংলাদেশে অনেক বড় একটা আয়োজন সেলিব্রিটিদের নিয়ে। তো এখন বুঝতে পারছি না, মাঠে যখন খেলবো তখন আসলে ফাইনালি বুঝবো যে কোনটাতে ভালো করছি। বাট দুইটাই ভালো লাগছে, ইভেন আই এম এনজয়িং। হ্যাঁ, ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম। এই যে টগর, এই জন্য বাংলাদেশের প্লেয়ার আসলে সবাই খুব ভালো খেলে, বিচার করাটা আসলে অনেক মুশকিল, কিন্তু তামিম ভাই, মাশরাফি ভাই, মুশফিক ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, সাকিব আল হাসান, সবাইকেই পছন্দ। দেশের বাইরে বিরাট কোহলির খেলা, আমার স্টাইলটা, খেলার সব কিছু আমার ভালো লাগে। এক ওভারে তো 6টা 6 হয়, এখন মারার পরে সেটা বলতে পারবো কয়টা মারতে পারি। মাঠের বাইরে থেকে বলাটা টাফ, আমি তো বোলারও, সো আমার সামনে অপোনেন্ট যে থাকবে আমার তো টার্গেট থাকবে তারই উইকেট নেওয়ার। স্পেসিফিক কোনো কিছু না, কারণ এখানে তো 11 জনের খেলা, 10টা উইকেট না। এখন দেখা যাচ্ছে যে আমার আগেই যদি সে আউট হয়ে যায়, আমি বল করার আগে, তখন কি করব? আফসোস লাগবে, আফসোস তো করতে পারবো না। ওই যে এই জন্যই তো বললাম যে অভিনয়তে কেন আসলেন, এই যে টগর, এই জন্য ঈদুল আজহায় আসছে টগর, এয়ার মুভি নেটওয়ার্কের ব্যানারে। দেখেন, আমরা যখন ছবিটির মোশন পোস্টারটা রিলিজ করলাম, তারপর থেকেই ব্যাপক একটা, আপনাদের মাধ্যমেই দর্শকের কাছে পৌঁছেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনারাই পৌঁছেছেন। তো ব্যাপক একটা আগ্রহ পাচ্ছি এখন পর্যন্ত। এখন আমরা প্রমোশন শুরুই করিনি, মানে প্রপার যেটা, যে পোস্টার কিংবা ট্রেলার কিংবা গান। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ইভেন আই থিঙ্ক ভালো একটা ছবি দর্শককে উপহার দিতে পারবো এই ঈদে। পুরোটুকুই পারবে, সব এলিমেন্ট দিয়ে ভরা, একদম কমার্শিয়াল ফুল প্যাকেজ। আমরা তো টগর টিম মিলে আমরা ফার্স্টে জঙ্গলি দেখলাম, তারপর হচ্ছে বরবারটা দেখলাম, আরও 3টা ছবি দেখাই। এখন তো 2টো ছবি চলছে, চক্কর আর হচ্ছে হ্যাঁ, 2টো ছবি চলছে। বাদবাকিটাও দেখার প্ল্যান আছে, কিন্তু মাঝখানে আমাদের শুটিং ছিল, সো এই কারণে আর দেখা হয়ে ওঠেনি। দেখেন, ভালো লাগার টেস্টটা, 2টো ছবি দেখেছি, 2টা ছবিরই টেস্ট 2 রকম। বরবাদ তো জাস্ট ওয়াও, লার্জার দেন লাইফ, এটা নিয়ে বলার কিছু নাই। আর জঙ্গলিটা আসলে ইমোশনালি খুব অ্যাটাচ করেছে সবাইকে। টেক্কা দেওয়া না তো দেখেনি, এবার কি কোনো ছবির সাথে কোনো ছবি টক্কর দিয়েছে, টেক্কা দিয়েছে, দেয়নি তো। সেই ছবির মেরিট অনুযায়ী আসলে কিন্তু ছবি ব্যবসা করে যাচ্ছে প্রত্যেকটাই। এবার আপনি কোনোটার থেকেই কোনোটাকে কম বলতে পারবেন না। সো টক্কর জিনিসটা একটু অন্যরকম মনে হয়। দর্শক অনেক, আমাদের দেশে, বাংলাদেশে দর্শকরা আসলে ছবি দেখতে চায়, ভালো ছবি। আমরাও চেষ্টা করছি ভালো ছবিতে কাজ করার, দর্শকও ভালো ছবি দেখতে চায়। সো ইনশাল্লাহ এই ঈদে সেটাই প্রমাণ হলো যে একসাথে 2, 3, 4টা ছবি আসলেই কোনো ব্যাপার না, যদি ছবিটি ঠিকঠাক থাকে দর্শক লুফে নেবে। টগরের আসলে এটা স্টুডিওতে যেয়ে বলতে হবে, এটার অনেকগুলো স্টোরি আছে। এই যে এখনও স্টোরি দিয়ে ভরা, তো এই যে মানে টগর নিয়ে ঘুরছি, স্টোরি দিয়ে ভরা না। এই যে এখানে যে আসছি, এটাও তো একটা স্টোরি, টগরের টি শার্ট পরে আসছি, এটাও তো একটা স্টোরি।